হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক গুলজার বেঙ্গলি ডিলিশিয়াস রেসিপিতে। আজকে আমি ইভিনিংয়ে ভাবলাম যে এই ইপিটা রাখা ছিল, তো ভাবলাম যে এই ইপিটা বানিয়ে নিই। আমি ইপি বানানোর জন্য এটাকে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে নেব। ওদিকে একটু ধুচ্ছিলাম, বেশি না, ভালো করে ধুয়ে নিলাম। তো এবার মশলার মধ্যে নিয়ে নিচ্ছে যে এখানে মশলা, ইপি মশলা। এখানে হচ্ছে গ্রিন চিলি সস, টমেটো সস আর সয়া সস। এখানে রসুন কুচি, দুটো ডিম নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি। আপনাদের হাতের কাছে গাজর, বিনস এগুলো থাকলে অবশ্যই এর মধ্যে অ্যাড করতে পারেন। তবে ইপি মশলার মধ্যে মোটামুটি সব রকমের ভেজি থাকে। এই যে আমার নুডলসটা দেখছেন কত ঝরঝরা হয়ে গেছে। জলটাকে একবারে নামিয়ে নিয়েছি। এখানে একটাই ডিম ভাজবো আর একটা ডিম আমি অমলেট করে নুডলসের সাথে খাবো। এখানে ডিমটা ঝুরি করে নিলাম, এটাকে তুলে নেব। এখানে আবার নিয়ে নিলাম হচ্ছে তেল, হালকা দিলাম হচ্ছে জিরে, পেঁয়াজটা একটু ভাজা হবে, তারপরে রসুন কুচিটা দেবো। এবার রসুন কুচিটা দিয়ে দিলাম। এবার এখানে আমি যে সসটা রেখেছিলাম, গ্রিন চিলি সস আর সোয়া সস অ্যান্ড টমেটো সস, কেচাপ দিয়ে দিলাম। এখানে সবকে মিক্স করে নেব। সোয়া সস আমি এখানে দুটা ঢাকনা ইউজ করেছি, দুটো ঢাকনা। নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটা দিয়ে খুব সুন্দর করে এটাকে নেড়ে নেব। ঝেড়ে ঝেড়ে নাড়তে হবে, নাহলে ভেঙে যাবে। এমনিতে আমার নুডলস খুব ঝরঝরা হয়েছে। এখানে একটু নাড়ার পর দিয়ে দেবো হচ্ছে ইপি মশলা, দিয়ে দিলাম হচ্ছে ডিম। খুব একটা সময় লাগে না, আমার হয়েই গেছে মোটামুটি। এই যে দেখতেই পাচ্ছেন আমার নুডলস হচ্ছে কমপ্লিট। আপনারা বাড়িতে সবাই এভাবে করেন কিনা আমাকে অবশ্যই কমেন্টে বলবেন আর জানাবেন যে আমার এটা কেমন হয়েছে। তো এই যে এখানে আমি আমার জন্য পোস্ট বানিয়ে নিলাম, একটু খুলে গেছিলো, ফাটিয়ে দিলাম। এই যে আমার রেডি। এখানে আমি নিয়েছি কিছুটা রসুন, আমি খালি মুখে খাবো নুডলস দিয়ে। এই যে ডিম দিয়ে আমার ইপি নুডলস। অবশ্যই সবাই দেখবেন আর জানাবেন আপনারাও কীভাবে খান।